নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 29শে এপ্রিল পানিহাটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে ইতিমধ্যে অক্লান্ত প্রচারে সামিল হয়েছেন তীর্থঙ্কর ঘোষ, পানিহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী। আর আজ ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সমর্থনে মেগা সভা করে গিয়েছেন। আর আজ আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ঘিরে আজ উন্মাদনা তুঙ্গে কর্মী সমর্থকদের। ইতিমধ্যে আজ কদমতলায় আসবেন, নাটাগড় কদমতলা থেকে তিনি মেগা রোড শো করবেন। ইতিমধ্যেই আমরা সেই স্পটে উপস্থিত আছি। কতটা উন্মাদনা রয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নাটাগড় শরৎপল্লী মাঠে এখানটায় হেলিপ্যাড তৈরি করা হয়েছে। এখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নামবেন এবং সেই হেলিপ্যাডের প্রস্তুতিও তুঙ্গে, চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি শরৎপল্লীর মাঠে আপনারা দেখতে পাচ্ছেন, শরৎপল্লীর মাঠে। এবং সেটা তদারকি করতে উপস্থিত হচ্ছেন স্বয়ং নির্মল ঘোষ। আমি একটু তার সাথে কথা বলে নেব। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এসছেন, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। উন্মাদনা কি তুঙ্গে? তুঙ্গে, কারণ হচ্ছে মমতা সর্বভারতীয় সভানেত্রী, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, তিনি করে গিয়েছেন আগরপাড়াতে। এখন নাটাগড়ে এই শরৎপল্লীর খেলার মাঠে এখানে অবতরণ করবেন আমাদের প্রধান সৈনিক, ভারতবর্ষের লোকসভায় তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন। এখানে অবতরণ করার পর ইনি দীর্ঘ পথ এখান থেকে হেঁটে এসবি টাউন পর্যন্ত গাড়িতে করেই যাবেন। আমরা সবাই আছি, হাজার হাজার মানুষ রয়েছে, ভীষণ মানুষ উৎসুক। আমাদের এই যুব সম্প্রদায়ের, যুব মানুষের তারুণ্যে ভরা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে সবাই রিসিভ করবে এবং হাজার হাজার মানুষ তার সঙ্গে পা মেলাবে। মানে প্রথমে তৃণমূল সুপ্রিমো, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং। এটাই তো আমাদের সবচেয়ে বেশি, তীর্থঙ্কর ঘোষের যে জেতার পর অনেক বেশি দলের উপর থেকে তলা পর্যন্ত সব মানুষ, তীর্থঙ্কর ঘোষ যুবক হিসেবে, একজন যুব সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের আশীর্বাদ ধন্য এবং তার জিত এখানে শুধুমাত্র সময়ের অপেক্ষা। পানিহাটি বিধানসভা কেন্দ্রের মানুষ তারা মুখিয়ে আছে কত 29 তারিখ কবে আসবে এবং তাকে ভোট দিয়ে, আমার থেকেও বেশি, আমি 25,500 ভোটে 21 জিতেছিলাম, আমার দৃঢ় ধারণা মানুষ এর থেকেও বেশি ভোটে তীর্থঙ্করকে আশীর্বাদ করবে। আমরা কথা বললাম পানিহাটির 5 বারের বিধায়ক নির্মল ঘোষের সঙ্গে। তিনি জানালেন যে প্রথমে তৃণমূল সুপ্রিমো এবং পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাতে উন্মাদনা তো তুঙ্গে। আর এই মুহূর্তে আপনাদের আবার শ্যামলদা তুলে ধরছে একদম হেলিপ্যাডটা। এই মুহূর্তে দেখছেন আপনারা হেলিপ্যাডটা, আপনারা দেখতে থাকুন। আমরা আরো বিস্তারিত দেখাবো। এখানে উপস্থিত আছেন পানিহাটির তৃণমূল নেতৃত্বরাও। পারবেন আমাদের এখানে যাই নাকি আমরা? আমরা হেলিপ্যাডটা তুলে ধরলাম। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সব রকমের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। স্বয়ং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত হচ্ছে, সুতরাং সেই জন্য নিরাপত্তা কিন্তু তুঙ্গে। আজকের যে একটা মেগা রোড শো হবে তা নিয়ে তো উন্মাদনা রয়েছে, সেটা নির্মল ঘোষ বলেই দিলেন আপনাদের যে এই শরৎপল্লী, নাটাগড় কদমতলার এই শরৎপল্লী মাঠে হেলিপ্যাডে নামবেন। তারপর তার রোড শো ক্রমশ এগিয়ে যাবে। প্রথমে নাটাগড় কদমতলা বাজার, তারপর ভ্রমলান মোড়, তারপর সুলেখান মোড় হয়ে এসবি টাউন মোড় হয়ে এই মেগা রোড শো শেষ হবে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কড়া নিরাপত্তা। দেখতে পাচ্ছেন যে দমকল বাহিনীর গাড়িও উপস্থিত আছে, যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে মুহূর্তের মধ্যে ব্যবস্থা নেওয়া যায়। দমকল বাহিনীর গাড়ি যেমন উপস্থিত রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন একদম মাঠের পাশে। পাশাপাশি কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এই গোটা শরৎপল্লী মাঠ চত্বর থেকে শুরু করে কদমতলা চত্বর। আপনারা দেখতে পাচ্ছেন কর্মী সমর্থকদের উন্মাদনা তুঙ্গে।
আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যার সমর্থনে পানিহাটি বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী তীর্থঙ্কর ঘোষের সমর্থনে এই আজ স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত হচ্ছেন, তিনিও এই মুহূর্তে রয়েছেন। আমি একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব যে তার অনুভূতি কেমন। প্রথমে তৃণমূল সুপ্রিমো, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং, উৎসাহ উদ্দীপনা কি আরো বেড়ে গেল? অবশ্যই কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বেড়ে গেছে। পানিহাটির মানুষের যে চাহিদা, সেই জায়গায় আমি তাদেরকে পৌঁছে দিতে পারবো, এই জায়গায় ভরসাও বেড়ে গেল। আজ একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এই চত্বর, এবং এখান থেকে যে রোড শো করে যাবে সেটাও তো একটা মেগা রোড শোই হবে। হ্যাঁ, অবশ্যই পুরো পানিহাটি বাসী এখানে উপস্থিত হচ্ছে, একটু পরে আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ। আমরা কথা বললাম স্বয়ং তৃণমূল কংগ্রেস প্রার্থী পানিহাটি বিধানসভা কেন্দ্রের তীর্থঙ্কর ঘোষ, এবং আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত হওয়াতে বিশেষত যুব শক্তির উৎসাহ উদ্দীপনা যে আরো বেড়ে যাবে সেটা বলাই বাহুল্য। তিনিও জানালেন, আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠ ইতিমধ্যেই, যেখানে হেলিপ্যাড তৈরি হচ্ছে, এই শরৎপল্লীর মাঠ ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত হবেন, সেজন্য কড়া নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে। এবং ইতিমধ্যেই পানিহাটির তৃণমূল নেতৃত্ব সকলেই উপস্থিত আছেন। সময় দেওয়া হয়েছে দুপুর 2টো থেকে, ফলে আর মাত্র হাতে সামান্য সময় বাকি। হেলিপ্যাড তৈরির কাজও সম্পূর্ণ। এখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার নামবে এবং তারপর এই রাস্তা ধরে, শ্যামলদা ঠিক যেভাবে দেখাচ্ছে, এই রাস্তা ধরে এগিয়ে যাবে কদমতলার দিকে। কদমতলা, নাটাগড় কদমতলা বাজার থেকে রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেমন কর্মী সমর্থকরা উপস্থিত রয়েছেন, তেমনি কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি সরাসরি 7 নিউজের পর্দায়। শরৎপল্লীর মাঠ এবং সেই গোটা চত্বর এই মুহূর্তে পুলিশি নিরাপত্তায়, এবং কর্মী সমর্থকরা একেবারে এই চিহ্নে ভোট দিন, অর্থাৎ জোড়াফুল চিহ্নে ভোট দিন, সেই টি শার্ট পরেও কর্মী সমর্থকেরা রেডি, শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার অপেক্ষা। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই শরৎপল্লী মাঠ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই শরৎপল্লীর যে গলিটা রয়েছে সেটা কিন্তু এখন একেবারে পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। আমরা একটু কর্মী সমর্থকদের সাথেও কথা বলবো, তাদের উৎসাহ উদ্দীপনা কেমন। বলছি, কেমন লাগছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে? ভালো লাগছে, আমাদের সবাই আসছি একসাথে, সবাই মিলে একসঙ্গে কাজ করবো, সেটাই আমাদের ভালো লাগছে। মানে এর আগে মানে স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন, মানে তীর্থঙ্কর ঘোষের জন্য যে আপনারা গলা ফাটাচ্ছেন প্রচারে, উদ্দীপনা কি আজকে আরো বেড়ে গেল? আমাদের আগ্রহটা বেশি বেড়েছে, আরো প্রচন্ড বেড়ে গেছে আমরা আসাতে। আর জন্য মানে উনি যেন প্রতিবার যেন আসে, আমরা যাতে আগ্রহ সহকারে কাজ করতে পারি। মানে আজকে যুব শক্তির উদ্দীপনাটা আরো বেশি হবে প্রচন্ড পরিমাণে যুবশক্তির। এই তীব্র দাবদাহ উপেক্ষা করে যে আপনারা এখানে রয়েছেন এবং রোড শো যাবেন, তাতে মানে কোনো সেটাতে কোনো অনুভূতি হচ্ছে না? না না, আমাদের বলছি না, আরো এনার্জি বেড়ে গেছে এতে, মানে আমরা যাতে কাজটা করতে পারি, এনার্জি আরো বেড়ে গেছে। সকাল থেকে কি এখানে থাকা? সকাল থেকে বলতে আমরা এখানে সকাল 10টা নাগাদ ঢুকেছি, 10টা থেকে রয়েছি আপাতত। রোড শো অংশগ্রহণ? রোড শো অংশগ্রহণ। আপনার নাম? অলোক দত্ত। ধন্যবাদ। আমরা তৃণমূল কর্মী সমর্থকদের সাথে কথা বললাম, সকাল থেকে কিন্তু তারা এখানেই উপস্থিত এবং তারা এখানেই রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন, নামবেন, তিনি রোড শোয়ে অংশগ্রহণ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন নিরাপত্তা, কড়া নিরাপত্তা। একজন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন বললে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। আরো পুলিশের গাড়ি আমরা দেখতে পাচ্ছি, ক্রমাগত আনাগোনা চলছে, হাতে মাত্র আর সামান্য সময় বাকি। এই শরৎপল্লীর যে সরু গলি, সেটা এখন কিন্তু পুলিশ আর তৃণমূল কর্মী সমর্থকদের
ভিড়ে একদম ভর্তি হয়ে গিয়েছে। এইখানটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় নামবেন। যেমন দমকল বাহিনী রয়েছে, তেমনি পুলিশ বাহিনী রয়েছে, তেমনি র্যাফ নামানো হয়েছে। সেই সঙ্গে একদম তীর্থঙ্কর ঘোষের নাম লেখা এবং জোড়াফুল চিহ্নে ভোট দিন এই লেখা টি শার্ট পরে কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা তুঙ্গে সেই ছবিটাও আমরা তুলে ধরলাম। এখন অপেক্ষা কখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন এবং তার সাথে রোড শোয়ে অংশগ্রহণ করবেন। পানিহাটি তৃণমূল কংগ্রেস প্রার্থী তীর্থঙ্কর ঘোষের সমর্থনে এই তৃণমূল কর্মী সমর্থকেরা। আমরা এই ছবিটা তুলে ধরলাম 7 নিউজের পর্দায়। ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার আগের মুহূর্তের ছবি। হেলিপ্যাড ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে, কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সেই সঙ্গে একদম তীর্থঙ্কর ঘোষের সমর্থনের টি শার্ট পরে কর্মী সমর্থকরা সকাল থেকে এখানে উপস্থিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন এবং তার সাথে মেগা রোড শোয়ে অংশগ্রহণ করবেন। এবং আমরা আরেকটু কথা বলি। আচ্ছা, কেমন লাগছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী এসেছেন? ভালো লাগছে। এটা তো একটা কর্মীদের জন্য একটা উচ্ছ্বাস। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসছে, আজকে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে। পানিহাটিতে যেই গণতন্ত্রের উৎসব, সেই গণতন্ত্রের উৎসবে সকলে সামিল হয়েছে। সঙ্গে তীর্থঙ্কর ঘোষের ভোট প্রচারে সকলে এসে যে ভোট প্রচার চলছে, তার জন্য খুবই উচ্ছ্বাসিত আমরা। মানে আজকে কি যুব শক্তি আরো বেশি উদ্দীপিত? তো মেনলি যুব শক্তিরই ভিড় আজকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি, তিনি আমাদের প্রার্থীর প্রচারের জন্য আসছেন। ওর ছাত্র যুব সকলে আমরা কালকে থেকেই মাঠে রয়েছি, রাস্তায় রয়েছি। আমরা পতাকা লাগানো থেকে শুরু করে সবকিছু দায়িত্বপূর্ণ সকলেই সব এখানে রয়েছে। আর এই যে কড়া রোদ্দুর, একেবারে বৈশাখ পড়ে গিয়েছে, সেই কড়া রোদ্দুর যে উপেক্ষা করেই চলছে, তাতে কোনো আমাদের কাছে ভোটের উৎসবের সময় কড়া রোদ্দুর, ঝড় বৃষ্টি কোনোটাই কিছু নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ নেতৃত্ব যখন আজকের এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে, মানে রোদ্দুর উপেক্ষা করে আসতে পারে। আপনারা জানেন যে মমতা ব্যানার্জি যেদিন এসেছেন, তার আগের দিন ঝড়ে মাঠ পুরো তার ওলট পালট রয়েছেন। সেখানে বিধায়ক নির্মল ঘোষ দাঁড়িয়ে থেকে মাঠ ঠিকঠাক করেন। এটা আমাদের কাছে কোনো ব্যাপার না। যখন নেতৃত্বরা উচ্চ নেতৃত্বরা যখন থাকতে পারে, তখন আমরা কর্মীরা সর্বশক্তি দিয়ে মাঠে আছি। আচ্ছা, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, কর্মী সমর্থকরা সবাই একটা বিশেষ টি শার্ট পরে রয়েছেন তীর্থঙ্কর ঘোষ, আর পিছনে লেখা এই জোড়াফুল দিয়ে ছাপ। এটা বিশেষভাবে তৈরি করা? এটা আজকের জন্য বিশেষভাবে তৈরি করা, এই চিহ্নের ছাপ দিন এবং যে আমাদের এই যে টি শার্ট, একদিন ক্যাম্পেইনে আজকে টুপি আছে, ছাতা আছে, এই সব কিছু দিয়ে আছে। অমরনাথ সাহা। অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক যুব শক্তি আজকে উদ্দীপনায় ফুটছে। বিশ্বের ব্যবধান উপেক্ষা করে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রোড শোয়ে অংশগ্রহণ করবেন। আজকে সকাল থেকে নয়, কাল থেকেই তারা এখানে উপস্থিত আছে। ইতিমধ্যে হেলিপ্যাড তৈরি, এখন শুধু সময়ের অপেক্ষা কখন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং উপস্থিত হয়। আপনাদের তুলে ধরলাম সেই ছবি। আমাদের নজর থাকবে এইদিকে, আপনারা নজর রাখুন 7 নিউজের পর্দায়। শ্যামল খানের সাথে গৌতমী নাথের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ। Hello.